ওয়েলকাম টু মাই চ্যানেল রাশমিন বিথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে কী কারণে আমাদের জীবন থেকে চলে যাওয়া মানুষরা আবার ফিরে আসতে চায়। হয়তো হতে পারে তোমরা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে ছিলে, কিছুদিন ডেট করেছো, কোনো কারণবশত তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। বা এরকমও হতে পারে তোমরা ভালো ফ্রেন্ডস ছিলে, ফ্রেন্ডশিপ রিলেশনটা খুব ভালো ছিল, বাট কোনো কারণে তোমাদের সেই রিলেশনশিপটা ব্রেক হয়ে গেছে বা তোমাদের মধ্যে আর যোগাযোগ নেই। সে নতুন করে আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, হয়তো কিছু মাস পর বা হতে পারে কয়েক বছর পর বা কয়েক বছর পর হতে পারে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। কী কারণে তোমার জীবন থেকে চলে যাওয়া মানুষরা আবার ফিরে আসতে চায় সেটাই নিয়ে আজকের আমি আলোচনা করব। হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা ডিভোর্স হয়ে গেছে, আবার সে তোমার কাছে ফিরে আসতে চাইছে। সেই কারণগুলো আজকের আমরা আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্ট হলো ইগো স্ট্রোক। অর্থাৎ দেখবে একটা ছেলে অর্থাৎ তুমি তাকে নিয়ে খুব পজিটিভ ছিলে, তাকে অন্য কারোর সঙ্গে কথা বলা, অন্য সব কিছুতে তুমি সবসময় তাকে নিয়ে একটু বেশি ভাবতে। তাই এখন দেখছো সে তোমাকে ছেড়ে চলে গেছিলো। দেখবে ছেলেরা সাধারণত বেশি, যেসব মেয়েরা একটু ন্যাকামি বা সারাক্ষণ ছেলেদেরকে চেস করতে থাকে, ছেলেটাকে বলার সুযোগ দেয় না, এই ধরনের মেয়েদের প্রেমে কিন্তু ছেলেরা পড়ে না। ছেলেরা সবসময় যাদের মূল্যবোধ আছে, আত্মবিশ্বাসী, স্ট্রং মেন্টালিটি, স্মার্ট মেয়েদের পছন্দ করে। তার জন্য দেখবে সে হয়তো তোমাকে টাইম দিয়েছিল, বাট তোমার এই ন্যাকামিটা বা তোমার এই সারাক্ষণ চেস করতে থাকা তার পছন্দ হয়নি, সে তোমাকে ছেড়ে চলে গেছে। এবার হয়তো সে ফিরে আসতে চাইছে, আবার কল মেসেজ করে দেখতে চাইছে যে তোমার মধ্যে চেঞ্জেস এসছে কিনা। যদি তুমি সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাও না, হয়তো আবার হতে পারে যে সে তোমার সঙ্গে নতুন করে রিলেশনশিপে আসলো, বা তোমরা ডেট করতে যাচ্ছ, বা তোমরা আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে যাচ্ছ। তাই সবসময় দেখবে যে আমরা কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছি, মানে সেটা ফ্রেন্ডশিপ হোক, সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ হোক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, কখনো এমন হবে না তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, বা আমরা তার কথা শুনবো না, সবসময় নিজেরটা বলার চেষ্টা করব। যত প্রবলেমই হোক না কেন ছেলেটার দিকটা বুঝবো না, সবসময় তাকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখবে। এটা কখনোই করবে না, তাহলে সেই রিলেশনশিপ বেশি দিন স্ট্রং হয় না। নেক্সট পয়েন্ট হলো পিপল রিয়েলি কাম ব্যাক ইন ইউর লাইফ। অর্থাৎ কোনো কারণবশত বা তোমরা হয়তো রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ ছিলে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, কোনো কারণবশত নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, বাট কিছু মাস বা কিছু বছর বাদে আবার তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসতে চাইছে। কারণ সে তখন হয়তো ভেবেছিল সে গিয়ে আবার তোমার থেকে আরও বেটার কাউকে চুজ করতে পারে, বাট এখন সে বুঝে গেছে যে না, তার কাছে আর এত খুঁজেও সে তোমার মতো মানুষ পাবে না। সে যে মূল্যবান হীরেটাকে হারিয়েছে সেটা হলো তুমি। তখন সে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। যেভাবেই হোক সেটা এবার তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি সেই অপশানটাতে আবার নেক্সট টাইম আসবে কি আসবে না। যদি একটা ছেলের ক্ষেত্রে হয় সেটাও তার উপর ডিপেন্ড করছে, বা সেটা যদি একটা মেয়ের ক্ষেত্রে হয় তার উপর ডিপেন্ড করছে যে তোমরা যখন রিলেশনশিপে ছিলে তোমরা কিভাবে ছিলে, বা কোনো কারণবশত ভুল হয়েছে, আবার যদি নতুন করে কিছু শুরু করা যায় সেটা তোমার জন্য কতটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক হবে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, তোমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালোও হয়, এর কোনো খারাপ দিক থাকে না। নিড স্পেস। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে না একটা স্পেস থাকা উচিত। যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ হলাম বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলাম, আচ্ছা আমাদের জীবনে কি ওই মানুষটা বা ওই ছেলেটা বা ওই মেয়েটার জীবনে ওই ছেলেটা ছাড়া কি তার আর অন্য কোনো স্পেস থাকতে পারে না? এটা কখনো হওয়া উচিত নয়। সাপোজ কোনো কারণবশত তোমার বয়ফ্রেন্ড তোমাকে ৩ দিন ফোন করছে না, বাকি ১ সপ্তাহ ফোন করছে না, বা তুমি কোনো কারণবশত বিজি হয়ে গেছো, তাকে ফোন করছো না। তার জন্য না অশান্তি করে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কখনো করা উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনে স্পেস থাকা উচিত। আর তোমার জীবনে ওই রিলেশনশিপ বা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা ছাড়া যদি তোমার জীবনে অন্য কোনো কাজ না থাকে, আই থিংক আমার মনে হয় যে সম্পর্কটা বেশিদিন টিকবে না। নিজেকে বিজি রাখো। হবে আমরা একটা রিলেশনশিপে এসছি, একটা রিলেশনশিপটা গড়বো বা গড়েছি, সেটাকে স্ট্রং রাখা উভয়ের দরকার। বাট সেটার জন্য অন্য সব কিছু ফেলে ছেড়ে
করবে যে ও ছাড়া বা আমি ছাড়া ওর জীবনে আর কেউ থাকতে পারে না, সেটা কখনো হতে পারে না। নিজেকে বিজি রাখবে, দেখবে এর থেকে মুক্তি পাবে। আর অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি কেন প্রত্যেকের হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে স্পেস দেওয়া উচিত, পারলে ভিডিওটা দেখে নিও, আরও অনেকটা উপকৃত হবে। আমার লাস্ট পয়েন্ট হলো সেক্স। হয়তো কোনো কারণবশত তোমরা সম্পর্কের শুরুতে সেক্স করেছো বা সেভাবে সম্পর্কটা স্ট্রং হয়নি, তোমরা সেক্স করে ফেলেছো, তার জন্য তোমার পছন্দের পুরুষ তোমাকে ছেড়ে চলে গেছে, সে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে একটাই কারণে, যে তোমাকে তো তাহলে চাইলেই ইউজ করা যায়। আবার সে তোমাকে দেখতে চাইছে যে সে তোমার সঙ্গে আবার হয়তো আসবে, কিছুদিন সেক্স করলো বা মেলামেশা করে তোমাকে ছেড়ে চলে যাবে। এই ভুলটা করো না। আগে তাকে, যখন সে তোমাকে কল মেসেজ করছে, কথা বলে পরিষ্কারভাবে বোঝো যে নেক্সট টাইম যখন তোমার কাছে আসছে সে কি চেঞ্জ হয়ে আসছে, বা সে এরমও হতে পারে সে হয়তো তার ভুল বুঝতে পেরেছে, এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিল, সেক্ষেত্রে ঠিক আছে। বাট আগে বোঝো, তারপর রিলেশনশিপে রাজি হও, না হলে এক। যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে একটা অন্য ভিডিওতে।